আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ চালের গুঁড়া দিয়ে অনেকগুলা মুসমুসে শুকনা পিঠার রেসিপি। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন। আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিব 1.5 কাপ পানি। 1 কাপ শুকনা চালের গুঁড়োর জন্য আমরা 1.5 কাপ পানি দিব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই পিঠাগুলো বানাতে কোনো রকম খেজুর কাটা লাগবে না। পানিতে বলক আসার পরে এখন আমি দিয়ে দিব শুকনা চালের গুঁড়ি। এখানে যদি আপনারা ভিজা চালের গুঁড়িটা নেন, তাহলে পানির পরিমাণে কম লাগবে। এখন আমি নেড়ে চেড়ে কাই তৈরি করে নিব। আর কাইটা একটু শুকনো শুকনো হয়েছে, আমি উপর থেকে একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। তো এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি। এই কাইগুলো আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব, তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো কাইগুলো যখন হাতের মধ্যে ধরার মতো অবস্থায় ঠান্ডা হয়েছে, তখন এই কাইগুলো আমি ভালো করে মলে নিয়েছি। আর আমি হাতের মধ্যে একটু সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি। কাইগুলো একেবারে ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকা অবস্থায় মলে নিতে হবে। তা আমি একটু কাই হাতে নিয়ে নিয়েছি, তারপরে 2 হাতের সাহায্যে ভালো করে একটু ডলে নিব। ডলে একটু লম্বা করে নিব। আমরা এই কাজটা আমাদেরকে দেখে বুঝে নিতে হবে, শিখে নিতে হবে। তারপরে এক হাতের এক পাশ দিয়ে একটু চ্যাপটা করে নিব শেপে। তারপরে আমরা পাতা শেপ দিয়ে নিব। আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, একটা টুথপিক নিয়েছি, টুথপিকের মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন আমরা পাতার ডিজাইন করে নিব। একেবারে সহজ, যে কেউ একবার দেখলে এই ডিজাইনটা করে নিতে পারবেন। আর দেখতে খুবই সুন্দর। তো দেখেন হয়ে গেছে আমার একটি পাতা তৈরি করা। মাশাআল্লাহ, খুবই সুন্দর দেখতে। তো আমি একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এই পিঠাগুলো আমি বানিয়ে থেকে আমরা ভিজে একটি সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবো, তাহলে উপরের সাইড আর ড্রাই হয়ে যাবে না। আর আমি আরেকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর টুথপিকটা আমরা বারবার মুছে নিব আর একটু তেল লাগিয়ে নিব, তাহলে আর কার সাথে লেগে যাবে না। দেখেন তৈরি করা কতটা সহজ, আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই পিঠাগুলো একদিন বানিয়ে পুরো মাস ধরে আপনারা রেখে খেতে পারবেন। আপনারা চাইলে এই পাশগুলো এইভাবে একটু কেটে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। আর 1 কাপ চালের আটা দিয়ে অনেকগুলো পিঠা হয়েছে। এখন এগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি। হালকা গরম তেলের মধ্যে আমি পিঠাগুলো ছেড়ে দিব। এই পিঠাগুলো ভাজার সময় অবশ্যই চুলা মিডিয়াম আঁচে রাখতে হবে। এই পিঠাগুলো ভাজতে একটু সময় লাগে। আর আমরা যদি চুলা হাই হিটে দিয়ে পিঠাগুলো ভেজে নিই, তাহলে উপর থেকে কালার চলে আসবে, মুসমুসে হবে না। পিঠাগুলো একদিনের মধ্যে নরম হয়ে যাবে। আমি চুলা মিডিয়াম আঁচে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ভেজে নিব। আমি পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো এখন আমি উঠিয়ে নিব। যেহেতু পিঠাগুলো আমরা 2 বারে ভাজবো, আমি একইভাবে সবগুলো পিঠা হালকা করে ভেজে নিব। তো আমি সবগুলো পিঠা ভেজে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এই পিঠাগুলো আপনারা চাইলে ডিপ ফ্রিজে এইভাবে সংরক্ষণ করতে পারেন। যখন মন চায় তখন বের করে নরমাল হলে তারপরে তেলে ভেজে নেবেন, ভেজে তারপরে শিরাতে দিবেন। এখানে আমি শিরা তৈরি করে নিয়েছি। আমি হাফ কাপ চিনি দিয়েছি, 1 কাপ গুড় দিয়ে দিয়েছি, হাফ কাপ পানি। এখন এই চিনি আর গুড় গলে যাওয়া পর্যন্ত চুলা মিডিয়াম আঁচে দিয়ে অপেক্ষা করব। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও শিরা তৈরি করে নিতে পারেন, কিংবা শুধু গুড় দিয়ে। তো আমার শিরাগুলো তৈরি করা হয়ে গেছে। এগুলো একতারে শিরা হবে। এখন আমি চুলা বন্ধ করে এই শিরাগুলো উঠিয়ে এক পাশে রেখে দিব। শিরাগুলো হালকা ঠান্ডা করে নিব। আমি চুলার মধ্যে আবারও তেল বসিয়ে দিয়েছি।
আমি এই পিঠাগুলো আরও একবার ভেজে নিব, তাহলে এই পিঠাগুলো মাস জুড়ে একবারে মুসমুসে থাকবে। আর আপনারা যদি অল্প করে ভেজে খেতে চান তাহলে আপনারা একবারে মুসমুসে করে ভেজে নিতে পারেন। তো চুলা মিডিয়াম আঁচে দিয়ে একটু সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি পিঠাগুলা। এখন এই পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি ব্রাউন কালার হওয়ার পরে। একইভাবে সবগুলা পিঠা ভেজে আমি একেবারে পিঠাগুলা গরম থাকা অবস্থায় হালকা গরম শিরাতে দিয়ে তারপরে পিঠাগুলা নেড়ে চেড়ে উঠিয়ে নিব। আপনারা চাইলে 1 মিনিট এই পিঠাগুলা শিরাতে ভিজিয়ে রাখতে পারেন, তবে আমি ভিজিয়ে রাখবো না, আমি একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিব। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে শিরাতে নেড়ে চেড়ে উঠিয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও এগুলা খুবই মজার হয়। তো একবার বানিয়ে খাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনারা বাঙা দেখে বুঝতে পারতেছেন কতটা মুচমুচে হয়েছে এগুলা। এই পিঠাগুলো এইভাবে মুচমুচে করে ভেজে আপনারা একটা বক্সে রেখে দিবেন, যখন মন চায় তখনই খেতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করবো একবারে ইউনিক আর ভীষণ মজার মুসমুসে রসালো নাস্তার রেসিপি। যারে খাওয়াবেন একবার সে বারবার খেতে চাইবে। এই নাস্তাটি এতটা মজার হয়, তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আর খুবই অল্প উপকরণে এই নাস্তাটি তৈরি করা যায়। তা আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আটা। আটার পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন। দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব তেল। এই নাস্তাটির মধ্যে একটু তেলটা বেশি লাগে আটার মধ্যে। আমরা তেলের সাথে ভালো করে আটা মিশিয়ে নিব। আমরা যখন দেখব এইভাবে মুঠ করলে আটাগুলো একবার একসাথে জমাট হয়ে যায়, তখন মনে করব আমাদের মাখানো হয়ে গেছে। এখন আমি অল্প করে পানি দিয়ে কাই তৈরি করে নিব। এই কাইটা আমাদেরকে একটু শক্ত করে তৈরি করে নিতে হবে। তা আমার কাই তৈরি করা হয়ে গেছে। একেবারে অল্প উপকরণ শুধুমাত্র আটা দিয়ে ভীষণ মজার এই নাস্তাটি তৈরি করা যায়। তো আমি 10 মিনিটের জন্য রেখেছি, ফিরে আসছি 10 মিনিট পরে। কাইগুলো 10 মিনিট রেখে রাখার পরে অনেকখানি সফট হয়ে যাবে। এখন আমি ছোট ছোট করে লেচি করে নিব। আমি ছোট ছোট করে লেচি করে ওইখান থেকে একটা লেচি নিয়েছি, একটা রুটি বেলে নিব। আমাদেরকে একবারে পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। আমি একটু আটা ছড়িয়ে দিচ্ছি। আমরা একবারে পাতলা করে একটা রুটি বেলে নিব। তা আমি একেবারে পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। আমি আরও একটু আটা ছড়িয়ে দিয়েছি। আর আপনারা চাইলে আটা আরও বেশি দিতে পারেন, সমস্যা না। আমার রুটি বানাতে এমনি তো আটা কম লাগে। এখন একটা কাঁটা দিয়ে আমি মাঝখান থেকে একবারে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এটা 2 পাশ কাটা যাবে না রুটির। আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন 2 পাশ কেটে না যায়। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এখন আমরা বটে নিব। আসলে এই কাজটা আমাদেরকে দেখে বুঝে নিতে হবে। তারপরে এইভাবে 2 পাশ লাগিয়ে দিব চেপে চেপে। দেখেন কতটা সহজ, দেখতে খুবই সুন্দর। তা আমি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন আমি তেলে ভাজবো। তবে চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি। আমরা হালকা গরম তেলে নাস্তাগুলো ভাজবো, তাহলে প্রতিটা লেয়ারে লেয়ারে হবে আর ভীষণ মুচমুচে হবে। এই নাস্তাগুলো আমরা 1 সপ্তাহ পর্যন্ত ডাইনিং টেবিলে রেখে খেতে পারবো, ফ্রিজে রাখতে হবে না। আমি চুলা মিডিয়াম আঁচে দিয়ে এই নাস্তাগুলো এই পিট ওই পিট করে ভেজে নিব। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব।
আমি একইভাবে সবগুলো নাস্তা ভেজে নেব। তো আমার নাস্তাগুলো ভাজা হওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পানি, দিয়েছি 1/2 কাপ চিনি, দিয়ে দিব সামান্য একটু জর্দার রং। একবারে পাতলা একটা শিরা তৈরি করে নিব আমরা। কালারটা হচ্ছে অপশনাল, আমি একটু সুন্দর দেখানোর জন্য একটু কালার মিশিয়েছি। এই শিরাতে কোনো 1 তার 2 তার আসার দরকার নেই, আমরা পাতলা একবারে শিরা তৈরি করে নিব। তা আমার শিরাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে হালকা ঠান্ডা করে নিতে হবে শিরাটা। তা আমি চুলা বন্ধ করে দিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর আমি শিরার মধ্যে এখন যে নাস্তাগুলো ভেজে নিয়েছি ওই নাস্তাগুলো দিয়ে দিব। শিরার মধ্যে দিয়ে এই পিঠ ওই পিঠ করে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আমরা নাস্তাগুলো উঠিয়ে নেব। খুবই সহজ এই নাস্তাগুলো তৈরি করা, আর একেবারে অল্প উপকরণে ভীষণ নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তা আমি একইভাবে সবগুলো নাস্তা হচ্ছে শিরাতে চুবিয়ে নিয়েছি। দেখেন কতটা মুচমুচে হয়েছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। আর খেতেও ভীষণ মজার, একবার বাসায় বানিয়ে খাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে নাস্তার রেসিপি। আর এই নাস্তাটি চুলার মধ্যে চা বসিয়ে আপনারা ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। চা হওয়ার আগে নাস্তাটি তৈরি করা হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি একটা সার্ভিং বল নিয়েছি, নিয়ে নিব 1টি ডিম, দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী চিনি, মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখানে হচ্ছে আমি 2 টেবিল চামচ চিনির মতো দিয়েছি। চিনি আর হচ্ছে ডিম ভালো করে ফেটিয়ে নিব একসাথে। খেয়াল রাখতে হবে চিনিগুলো যেন ভালো করে গলে যায়। আমি সামান্য একটু লবণ দিব। তা আমি হচ্ছে লবণ, চিনি, ডিম ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। এখানে আপনার তেলের পরিবর্তে ঘিয়ে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে। দিয়ে দিব আটা। 1টি ডিমের মধ্যে হচ্ছে আমাদের 1 কাপ আটা লেগেছে। আমি দিয়ে দিয়েছি একেবারে ফ্রেশ নারকেল কোড়ানো, দিয়ে দিছি 1/2 চা চামচ হচ্ছে বেকিং পাউডার। আপনাদের হাতের কাছে নারকেল থাকলে দিবেন, না হলে না, তবে নারকেল দিলে খেতে ভীষণ ভালো লাগে। আমি মাখিয়ে নিচ্ছি। আমার এখানে আর আটার দরকার হবে না। 1টি ডিমের মধ্যে হচ্ছে আমি 1 কাপ আটা দিয়েছি। এখানে কোনোভাবে পানি দেওয়া যাবে না। তা আমরা হচ্ছে কাইগুলো ভালো করে মলে নিব। আমরা হচ্ছে পরোটার কাই যেভাবে করি এই কাইগুলো তেমনই হবে। আমি হাতের মধ্যে হচ্ছে একটু তেল লাগিয়ে নিয়েছি। তো ভালো করে হচ্ছে একটু মলে নিচ্ছি। একেবারে শক্ত করা যাবে না, একটু সফট রাখতে হবে। আমি আবারও হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। তা আমি হচ্ছে একটু কাই নিয়ে নিয়েছি। আপনারা হচ্ছে একটু মোটা করার চেষ্টা করবেন বিস্কিটগুলা। আমি হচ্ছে একটু লম্বা করে তারপরে হাত দিয়ে চেপে নিয়েছি। এই কাজটা হচ্ছে আপনাদেরকে দেখে শিখে নিতে হবে। তারপরে একটা চামচের হচ্ছে ডাট দিয়ে এইভাবে ছাপ বসিয়ে দিচ্ছি, একটু কেটে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হচ্ছে ছুরি দিয়েও করতে পারেন। দেখুন কত সুন্দর হয়ে গেছে একটা বিস্কুট তৈরি করা, একেবারে সহজ। যেই কেউ একবার দেখলে শিখে নিতে পারবে, কিন্তু খেতে ভীষণ মজার হয়। একদিন বানিয়ে হচ্ছে আমরা 1 সপ্তাহ পর্যন্ত এই বিস্কিটগুলো রেখে খেতে পারবো, বিস্কিট পিঠা। তো আমি হচ্ছে একইভাবে সবগুলো হচ্ছে নাস্তা তৈরি করে নিব। আমার 1 কাপ আটা দিয়ে অনেকগুলো হচ্ছে নাস্তা হয়েছে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি।
একেবারে গরম তেলে দিব না, যেহেতু এগুলো একটু মোটা, বেশি গরম তেলে দিলে উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আমরা হালকা গরম তেলে দিয়ে চুলা মিডিয়াম আঁচে রেখে তারপরে এই বিস্কুট পিঠাগুলো ভেজে নিব। এগুলা তেলে দেওয়ার পরে দেখবেন অনেকখানি ফুলবে। আর এই পিঠাগুলো হচ্ছে উপর থেকে মুচমুচে, ভিতরে একেবারে সফট হবে। আমি হচ্ছে পিঠাগুলা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। অবশ্যই পিঠাগুলা ভাজার সময় আমাদেরকে চুলা মিডিয়াম আঁচে রাখতে হবে। এই পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। দেখেন কত অল্প উপকরণে হচ্ছে এত সুন্দর একটি নাস্তা তৈরি করা যায় একেবারে অল্প সময়ের মধ্যে। আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতখানি ফুলেছে এই পিঠাগুলা। আমি একইভাবে সবগুলো পিঠা হচ্ছে ভেজে নিব। আমি সবগুলো পিঠে ভেজে নিয়েছি একইভাবে। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর মাশাআল্লাহ খেতেও এই পিঠাগুলা দারুণ হয়। আমি হচ্ছে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলছে আর ভিতরে একেবারে সফট, উপর থেকে হচ্ছে মুসমুসা। এই পিঠাগুলো যখন ঠান্ডা হয় তখন খেতে আরও বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে মুসমুসে ভীষণ মজার খাজা রেসিপি। আর একটা রুটি দিয়ে হচ্ছে আপনারা অনেকগুলা খাজা তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন। এখানে হচ্ছে আমি একটা বাটি নিয়েছি, নিয়ে নিব 1 কাপ আটা। আটার পরিবর্তে হচ্ছে এখানে আপনারা ময়দাও নিতে পারেন। দিয়ে দিব হচ্ছে রান্নার রেগুলার তেল। তেলের পরিবর্তে হচ্ছে এখানে আপনারা ঘিও দিতে পারেন কিংবা বাটার। দিয়ে দিব একটু লবণ। আটার সাথে তেল লবণ ভালো করে মাখিয়ে নিব। আটার সাথে হচ্ছে তেল আমাদেরকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে মুঠো করলে যদি মুঠো হয়ে যায় তাহলে বুঝতে হবে তেল মাখানো হয়ে গেছে আটার সাথে। এখন আমি অল্প করে পানি দিয়ে হচ্ছে কাই তৈরি করে নিব। এই কাইটা হচ্ছে একটু শক্ত হবে, বেশি নরম করা যাবে না। আর আমরা একসাথে বেশি পানি দিব না, অল্প অল্প করে পানি দিব আর কাই তৈরি করে নিব। তা আমি হচ্ছে অল্প অল্প করে পানি দিচ্ছি আর কাই তৈরি করে নিচ্ছি। তা আমার হচ্ছে কাই তৈরি করা হয়ে গেছে। এই কাইটা হচ্ছে একেবারে নরম হবে না, আবার একেবারে শক্তও হবে না, মানে আমরা পরোটার কাই যেরকম করি তেমনই হবে। এখন আমি 5 মিনিটের জন্য ডেকে রেখে দিব। এদিকে হচ্ছে আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি। আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি। দিয়ে দিব হচ্ছে 3 টেবিল চামচ পানি। এই শিরাটা হচ্ছে একেবারে ঘন হবে না। এখন দিয়ে দিয়েছি সামান্য একটু হচ্ছে জর্দার রং। এটা একেবারে অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে কালারটা দিবেন আর না হলে না। জর্দার রং দিয়েছি, তাহলে হচ্ছে খাজাগুলো যখন শিরাতে দিব দেখতে সুন্দর লাগবে, এই জন্য। তো শিরা হয়ে গেছে, আমি নামিয়ে এক পাশে রেখে দিব। এইদিকে হচ্ছে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। তা আমি হচ্ছে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি তৈরি করে এক পাশে রেখে দিব। আমি 2 টেবিল চামচ তেলের মধ্যে 1.5 চা চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন হচ্ছে এই সম্পূর্ণ কাইগুলা দিয়ে আমি একটা রুটি বেলে নিব। রুটি বেলার আগে একটু হচ্ছে কাইগুলা মলে নিব। একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে ময়দাও ছড়িয়ে দিতে পারেন। একেবারে পাতলা একটা রুটি বেলে নিব। আমাদেরকে খেয়াল রাখতে হবে রুটি যত পাতলা হবে খাজাগুলো ততটাই মুচমুচে হবে, খেতে মজা হবে। তা আমি হচ্ছে একেবারে পাতলা একটা রুটি বেলে নিব। আর এই রুটিটা হচ্ছে অনেক বড় হবে। তা আমি অনেক বড় একটা রুটি বেলে নিয়েছি।
আর রুটিটা অনেক পাতলা, আপনারা দেখে বুঝতে পারতেছেন। এখন হচ্ছে আমি ওই যে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে হচ্ছে যে মিশ্রণটা তৈরি করেছি, ওই মিশ্রণ সম্পূর্ণ রুটির উপরে দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে হচ্ছে মিশিয়ে দিব। তাহলে অনেক বেশি মুসমুসে হবে খাজাগুলা। এখন আমি বটে নিব, যতটা হচ্ছে একেবারে লেয়ার করা যায় বটে বটে ততটা ভালো হবে খাজা। একটা রোল করে নিয়েছি, এখন দুই হাত দিয়ে একটু হচ্ছে গোল করে নিব, তাহলে লেয়ারগুলো আর খুলে যাবে না। একটা ছুরি দিয়ে কেটে নিব, একবারে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তা আমার হচ্ছে একটা রুটি থেকে অনেকগুলা খাজা হবে, অনেকগুলা লেয়ার হয়েছে। আমি হচ্ছে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিব, তারপরে হচ্ছে আমরা এগুলোকে একটু বেলুন দিয়ে বেলে নেব। তা আমি হচ্ছে এখানে একটা ভুল করে ফেলছি, আমার মতো আপনারাও ভুল করবেন না। রুটির উপরে যখন হচ্ছে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ দিছি, তখন অবশ্যই একটু কর্নফ্লাওয়ার, শুকনা কর্নফ্লাওয়ার হচ্ছে রুটির উপরে ছড়িয়ে দিবেন, তাহলে এগুলো আরও বেশি মুসমুসে হবে। আমি ভুলে গেছি দিতে। এখন হচ্ছে আমি হাতের মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, আপনারা আটা কিংবা হচ্ছে ময়দা ছড়িয়ে দিতে পারেন। তো এখন হচ্ছে আমি ছোট্ট করে রুটি বেলে নিব। আপনারা চাইলে হচ্ছে একটু হাত দিয়ে চেপে বড় করে নিতে পারেন। আমি একইভাবে সবগুলো হচ্ছে ছোট করে রুটির মতো করে নিব, আর একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিব। আমার এই খাজাগুলো একেবারে পাতলা হবে, আপনারা চাইলে একটু মোটা রাখতে পারেন। আমি একেবারে হচ্ছে সবগুলো খাজা তৈরি করে নিয়েছি। আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি, হালকা গরম তেলে এখন আমি একটা একটা করে খাজা দিয়ে দিব। আর এই খাজাগুলো ভাজার সময় অবশ্যই আমাদেরকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে। একটা চামচ দিয়ে মাঝখান থেকে হচ্ছে একটু গরম তেলে নেড়ে ছেড়ে দিব, তাহলে লেয়ারগুলো খুব সহজ ফুলে আসবে। আমি চুলা মিডিয়াম আঁচে দিয়ে এই পিঠ ওই পিঠ করে খাজাগুলো ভেজে নিব। আমরা যদি এই খাজাগুলো হচ্ছে চুলা হাই হিটে দিয়ে ভেজে নিই, তাহলে উপর থেকে কালার চলে আসবে, মুসমুসে হবে না। এই খাজাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো খাজা ভেজে নিয়েছি। এখন আমি ওই যে চিনির শিরা তৈরি করেছি, ওই চিনির শিরাতে চুবিয়ে নিব। আমাদের হচ্ছে শিরাটাও আমরা ঠান্ডা রাখবো, আর খাজাগুলো হচ্ছে হালকা গরম থাকা অবস্থায় শিরাতে চুবিয়ে নিব। শিরাগুলো হচ্ছে অনেকখানি ঘন হয়ে গেছে, আমি এক পিঠ হচ্ছে শিরাতে চুবিয়ে নিব। আপনারা চাইলে 2 পিঠ চুবিয়ে নিতে পারেন, যেহেতু আমি মিষ্টি একটু কম খাই, এই জন্য আমি 1 পিঠ হচ্ছে শিরাতে চুবিয়ে নিচ্ছি। আর আমি সবগুলো হচ্ছে খাজা শিরাতে চুবিয়ে নিব না, আমি কিছু খাজা শুকনা রেখে দিব, যখন মন চায় তখন শিরাতে চুবিয়ে তারপরে খাবো। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি কিছু খাজা রেখে দিয়েছি শুকনা, আমি আপনাদেরকে একটা খাজা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুসমুসে হয়েছে এই খাজাগুলা। দেখেন, আমার এই খাজার রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম আটা, ময়দা কিংবা চালের গুঁড়ি ছাড়া ভীষণ মজার দোসা, মশলা দোসা। আর এই দোসা খেতে এতটা মজার, খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। বাসার মধ্যে আলু থাকলে আপনারা এই দোসা তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন। এখানে হচ্ছে আমি 3টা আলু কেটে
তারপরে ধুয়ে ছোটো ছোটো করে নিয়েছি কিছু কাঁচামরিচ, রসুন আর হচ্ছে আদা। এখন এগুলো হচ্ছে আমি ব্লেন্ডারে দিয়ে দিব। আপনারা চাইলে রসুন, আদা আর হচ্ছে কাঁচামরিচটা কমিয়ে দিতে পারেন। যেহেতু মশলা দোসা আমি হচ্ছে একটু জাল জাল করে খাবো, এই জন্য একটু বাড়িয়ে নিয়েছি। তো এইখানে হচ্ছে আমি এখন কোনো প্রকার পানি দিব না, দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরে গুঁড়া, টালা জিরা গুঁড়া। আপনারা চাইলে এখানে আস্ত জিরাটাও দিতে পারেন। এখন এগুলো হচ্ছে আমি ব্লেন্ডার করে নিব। তো এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই হচ্ছে ব্লেন্ডার করে নিতে হবে। তা আমি ব্লেন্ডার করে নিয়েছি। দেখেন একেবারে মসৃণ হয়েছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে আলু যেন আস্ত না থাকে। এখন এইখানে আমি দিয়ে দিব হচ্ছে হাফ কাপ সুজি। সুজিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখানে হচ্ছে আটা আর ময়দা দেওয়া যাবে না, তাহলে দোসাগুলো মুসমুসে হবে না। আমি হচ্ছে এখন দিয়ে দিব হাফ কাপ টক দই। আমি হাফ কাপ সুজির সাথে হাফ কাপ টক দই দিয়েছি, আমি এখনও কোনো পানি দেই নাই। তো এখন হচ্ছে আবারও ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করে নিয়েছি। সুজিগুলো হচ্ছে একটু দানা দানা থাকলে সমস্যা নাই, তাহলে বেশি মুসমুসে হবে। এখন হচ্ছে এগুলো আমি একটা সার্ভিং বলে ঢেলে নিব। আর এই দোসা খেতে এতটা মজার হয়, আলু দিয়ে দোসা, আপনারা একবার বানিয়ে খেলে এর স্বাদ সারা জীবন মনে থাকবে। বৃষ্টির দিনে যখন কিছু জাল জাল খেতে ইচ্ছে করবে, তখন চটপট এই দোসা হচ্ছে আপনারা তৈরি করে খেতে পারেন। এখন আমি ওই যে হচ্ছে ব্লেন্ডারে মগটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচ পানি দিয়েছি, বেশি দেই নাই। পরে লাগলে হচ্ছে আমি একটু পানি দিব। তো এখন হচ্ছে আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ বেকিং সোডা। সোডা দিয়ে হচ্ছে ভালো করে মিশিয়ে নেব। এটা হচ্ছে খাওয়ার সোডা। টক দই আর সোডা দেওয়ার চেষ্টা করবেন এখানে, তাহলে খেতে ভীষণ ভালো লাগে এই দোসা। আমি 5 মিনিটের জন্য ডেকে রেখে দিব। এদিকে হচ্ছে আমি এখানে 2টা শসা গ্রেট করে নিয়েছি। শসাগুলোর পানি ঝরিয়ে নিতে হবে। দিয়ে দেব হাফ কাপ টক দই। আপনারা চাইলে যে কোনো চাটনি এখানে তৈরি করে নিতে পারেন। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ চিনি। কিন্তু আপনারা চাইলে এখানে হচ্ছে কাঁচা মরিচ, পেঁয়াজ আর হচ্ছে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন, তবে আমি ঝাল দেব না, যেহেতু দোসাগুলো ঝাল হয়েছে আর আমার বাচ্চা বেশি ঝাল পছন্দ করে না, এই জন্য আমি দেই নাই। দিয়ে দিয়েছি 1 চা চামচ টমেটো সস। টমেটো সস মিশিয়ে নিলে হয়ে গেছে আমার শসার চাটনি। আর এই চাটনি খেতে ভীষণ ভালো লাগে, আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আমি এগুলো হচ্ছে এক পাশে রেখে দিব। আমি চলে এসেছি সেই আলুর ডোর কাছে। আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এগুলোর সাথে হচ্ছে টক দই আর বেকিং সোডা। এখন আমি আরও 1 টেবিল চামচ পানি দিয়ে হচ্ছে ভালো করে মিশিয়ে নিব। একেবারে শেষ মুহূর্তে আমরা দিয়ে দিয়েছি লবণ দিয়ে মিশিয়ে এখন দোসা তৈরি করে নিব। তা আমি আগে থেকে চুলার মধ্যে হচ্ছে একটি প্যান গরম বসিয়ে রেখেছি। পরিমাণ মতো ডো দিয়ে তারপরে একটু হচ্ছে গড়িয়ে পাতলা করে দিচ্ছি রুটির মতো। 1 মিনিটের মধ্যে হচ্ছে এগুলো হয়ে যাবে। চুলা মিডিয়াম আঁচে দিয়ে হচ্ছে আমরা দোসা তৈরি করে নিব। তো একইভাবে আমি সবগুলো দোসা তৈরি করে নিব। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো আমি হচ্ছে অনেকগুলো দোসা বানিয়েছি, এর মধ্যে আমার অনেকগুলো খাওয়া হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো আলুর এই দোসা আপনারা বানিয়ে খাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন।